মাত্র 10 টাকার কাঁঠাল দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন 100 টাকার গুড়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাঁঠাল খেতে তো অনেকেই পছন্দ করে না, আবার অতিরিক্ত কাঁঠাল খাওয়াও যায় না। এই কাঁঠালকে প্রসেসিং করে আপনি গুড় তৈরি করতে পারবেন, যা হবে অনেক সাশ্রয়ী আর আপনার জন্য অনেক উপকারী। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহ। গুড় তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা কাঁঠাল। দেখুন কাঁঠালের রোগুলো কি সুন্দর। এখন আমি কাঁঠালের রোগুলো থেকে বিচি আলাদা করে নিব। কাঁঠালের রোগুলো থেকে বিচি বের করে নেওয়ার পর আমি এর ভেতর 1 চামচ চুন দিয়ে দিব। ভালো করে কাঁঠালের সাথে চুন মেখে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে এসেছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন রেস্টে রাখা কাঁঠালগুলো একদম শক্ত হয়ে গিয়েছে এবং রসের টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের উপর সুতি কাপড় বা সুতির গামছা দিয়ে ছেঁকে নিতে হবে। অনেক সুন্দর একটা পাতলা রস বের হয়েছে। ছেঁকে নেওয়ার পর কাপড়ের ভেতর যে ছাবড়াটুকু থাকবে সেটা ফেলে দিতে হবে। এখন এই সুন্দর পাতলা রসটাকে জাল দিলেই গুড় হবে। চুলায় একটা প্যানে আমি রস ঢেলে নিলাম। এই রস আমি নেড়ে চেড়ে জাল করতে থাকবো। জাল করতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। অনেক ঘন ঘন বলকানি উঠবে। ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই গুড়টা কিন্তু অন্য গুড়ের থেকেও বেশি মিষ্টি লাগে। আমার গুড়টা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা কাচের বাটিতে ঢেলে খেয়ে দেখেছি। আপনি বাসায় না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না এর স্বাদ সম্পর্কে। এর স্বাদ সম্পর্কে আমি আপনাকে যত বলবো ততই কম হয়ে যাবে। এখন আমি একটা কাচের জারে সংরক্ষণ করে রেখে দিব। এই গুড়টি 1 বছর পর্যন্ত কাচের জারে নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আপনি বাসায় অবশ্যই এইভাবে গুড় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।